হোলির ৩-৪ দিন পরেও যে কারোর অবস্থা এরকম ভূতের মতো হতে পারে সেটা আমি এই বছর জানলাম। হাই, আমি পায়েল। আসল কথা হচ্ছে এই বছর আমি হোলিতে আমার দিদিভাই মানু কারোর সাথেই দেখা করতে পারিনি। তো যাই হোক, ওই জন্য আমি যখন হোলির ৩-৪ দিন পরে ওদের বাড়িতে গেছিলাম তখন মানু আমাকে রং মাখিয়ে ঠিক এভাবেই ভূত বানিয়েছিল। আমি তো কি করব বুঝে পারছি, আমি তো ভাবছি বোধহয় আমার ছেলে আমাকে চিনতেই পারবে না, কিন্তু যাক ভগবানের অশেষ কৃপা যে আমাকে এরকম ভূত অবস্থায় দেখেও আমার সোনা বাবুটা আমাকে চিনতে পেরেছে, এটাই আমার কাছে বিরাট কিছু। তো মানু হচ্ছে আমার দিদিভাইয়ের একটিমাত্র মেয়ে, মানে এত দুষ্টু হয়েছে, বড় হচ্ছে তাও যেন দুষ্টুমি কমছে না। দেখুন আমি তারপরে অনেক ফেস ওয়াশ দিয়ে ডলে, সাবান টাবান দিয়ে সব কিছু দিয়ে ডলেও আমি সেভাবে রং ওঠাতে পারিনি। তো এরপরে আমার যাওয়ার কথা ছিল বাজারে ওদের বাড়ি থেকে, কিন্তু কিছু করার নেই, আমি ওই রকম অবস্থাতেই চলে গেছি একটু কোনো রকমের ধুয়ে। তো বাজারঘাট করে নিয়ে চলেও এসেছি। আর এই হচ্ছে আমার দুষ্টু বুড়ো। মিষ্টি জিনিস পেলে কোনো কথা নেই, অমনি নিয়ে খেতে বসে পড়ে, কিন্তু ওকে তখন খাওয়ানো যাবে না, তাই ওর হাতের থেকে নিয়ে ওকে একটা বিস্কুট দিয়েছিলাম খেতে। আর আমরা খাচ্ছিলাম চিকেন পকোড়া, আমার একটা, মানুর একটা, দিদিভাইয়ের একটা, এটাই বলছিলাম। আর সাথে আমার হাজব্যান্ডের জন্য একটা এনেছিলাম, ও যখন নিতে আসবে তখন ওকে দেবো, তাই রেখে দিয়েছি। আর এই হচ্ছে শঙ্কুবাবু, আমার শঙ্কুবাবু এখন বসে বসে একটা বিস্কুট খাচ্ছিল, কারণ ওকে তো আর এসব খাওয়ানো যাবে না। তো যাই হোক, এখন আমি চলে যাব বাড়ি, আমাকে এখনই নিতে চলে আসবে, তো এগুলোই আমি বলছিলাম। তো এত পাশ থেকে আওয়াজ হচ্ছিলো, তাই জন্য আমি এখানে ভয়েস ওভার দিয়েছি। তো যাই হোক, আজকের মতন টাটা, সবাই অনেক অনেক ভালো থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। টাটা, বাই।